লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমরা যাও, ভেতর থেকে সিন্দুকটা বাইরে নিয়ে এসো। সিন্দুক? সিন্দুক কি হবে মা? মায়ের সন্তানদের সেবায় কাজে লাগবে ছোট দাদু। কি ব্যাপারটা কি? এখানে এত গন্ডগোল কিসের? কই গো, এই তোমরা সব সার দিয়ে দাঁড়াও, সার দিয়ে দাঁড়াও, কেউ লাইন ভাঙবে না, সার দিয়ে দাঁড়াও, সার দিয়ে দাঁড়াও। জয় মা, জয় মা। কি করছো মা? এটা তুমি করতে পারো না, এই সব মন্দিরের সম্পদ। কেন করতে পারি না ছোট দাদু? এই সম্পদ মায়ের কাছে রেখে কি হবে? মা তো চান যে তার সন্তানরা ভালো থাকুক। এইসব বিলিয়ে দিলে মা খুশি হবেন ছোট দাদু। বাহ, দারুণ, চমৎকার। দেখো দেখো বাবা, ও কি করছে দেখো। যার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়েছো সে কি করছে একবার নিজে চোখে দেখো। একদম চুপ, সবার সামনে মায়ের সমালোচনা করছে। হ্যাঁ হ্যাঁ, চুপ চুপ, আমি চুপ করেই যাচ্ছি। তাহলে তুমিও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো নিজের সর্বনাশ সব হাত থেকে বেরিয়ে যায়। গৌরীমা, গৌরীমা, এটা তুমি করতে পারো না। আরে কি আশ্চর্য, এখানে তো দেখছি গৌরী মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা হচ্ছে। না না, এটা মেনে নেওয়া যায় না, এটা একদম মেনে নেওয়া যায় না। মায়ের উপর কথা মানা যায় না। না পারবে, এই মেয়েই পারবে। আমি অকারণে ভয় পাচ্ছিলাম। এই যে কে তুমি? মায়ের ব্যাপারে না করাচ্ছ? আসলে কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার নাকটা একটু বেশিই লম্বা। আর আমার পরিচয় তো আপনাকে আমি আগেই দিয়েছি, আমার নাম মহেশ্বর। আমি গৌরী মায়ের একনিষ্ঠ ভক্ত। মা, তুমি দয়াময়ী মা, তোমার অসীম কৃপা মা, তুমি সাক্ষাৎ দেবী মা। আচ্ছা ঠিক আছে, সাক্ষাৎ দেবী। ঠিক আছে, উঠুন উঠুন উঠুন। মা তার সন্তানদের সব সময় মঙ্গল চায়, আর তার জন্য যা প্রয়োজন মা তা সব সময় করে। জয় মা। এই আবার ঢুকেছ? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকে এখানে হুচ্চুতি করছো? যাও, বেরো। কে আপনি? মাফ করবেন, আমি মায়ের ভক্ত। আমায় আমায় ক্ষমা করবেন। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। আরে ভাই, কি হচ্ছে এখানে? কি ব্যাপার? মন্দিরের মধ্যে তো চেঁচামেচি কেন? আরে আসুন আসুন, দেখুন কি হচ্ছে এখানে। মা নিজে হাতে দরিদ্রদের
টাকা পয়সা দিচ্ছেন। আপনারও তো অধিকার আছে, চলে আসুন চলে আসুন। এ তো অতি উত্তম কাজ। আমাদের দানের অর্থ মায়ের হাত দিয়ে গরিব দুঃখীর কাছে যাচ্ছে। এতে তো আমাদেরই পুণ্য হচ্ছে। প্রয়োজন হলে আমরা আরো অনেক প্রণামী দেব। মা যদি তাই চান তো সেরকমই হবে। গুরুদেব, এ ব্যাপারে না আপনার সাথে পার্সোনাল আমার একটা আলোচনা আছে। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। আচ্ছা, আমার কাজ শেষ, আমি তাহলে আসি। এই দাঁড়াও, তোমার সম্পূর্ণ পরিচয় না পেলে তোমাকে যেতে দেওয়া হবে না। ও মা, ওনাকে চেনেন না? মা যেদিন মারা যান এবং অলৌকিকভাবে বেঁচে ওঠেন সেদিনই তো আমাদের সাথে দেখা হয়েছিল না। এই তো ভক্তই ভক্তকে চিনে নিয়েছে। আচ্ছা, আমি তাহলে আসি। মাগো, না 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 না, ঠিক আছে। সত্যি ডাক্তারবাবু এত দুষ্টুমি করে না, এক্ষুনি একটা কাণ্ড ঘটতো। জয় মা, জয় মা। কই গো, চলো চলো সবাই, চলো চলো। জানি না এর ফল ভালো হলো না খারাপ। একদিকে সব ধনসম্পদ চলে গেল, তেমনি অবশ্য প্রচুর আমদানির সম্ভাবনাও তৈরি হলো। বড় বউ, কি ভাবছিস? কাকিমা, ওই মহেশ্বরকে দেখে আমার শানের কথা খুব মনে হচ্ছিল জানো। মাগো, আজ আমার খুব ভালো লাগছে জানো তো। অনেক দিন পর মনে হচ্ছে কিছু একটা করতে পারলাম, কারো ভালো হলো। মাগো, তুমি সব সময় এভাবেই আমার পাশে থেকো মা। আমার বড় কষ্ট হয় জানো তো, যখন তুমি আমার সঙ্গে ঠিক করে কথা বলো না। আমি এখন বুঝতে পারি, আমি যখন ডাক্তারবাবুর সঙ্গে ঝগড়া করতাম, যখন ডাক্তারবাবুর ভক্তি নিয়ে তোমার কাছে নালিশ করতে আসতাম, তুমি কিচ্ছু শুনতে না। কেন তুমি শুনতে না আমি আজ বুঝতে পারছি মা। ডাক্তারবাবুর কথার মধ্যে কিছু কথা একদম ঠিক ছিল। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার দৃষ্টি এরকমই পরিষ্কার রাখতে পারি। এই নাও মা, এবার তুমি খেয়ে নাও তো, অনেক বেলা হয়েছে, নাও। না না মা, আজ আমি নিজে তোমাকে খাইয়ে দেব। কতদিন তোমাকে খাওয়ানো হয়নি গো। হৃদয় রত্না
কপালটাই খারাপ, বুঝলে? খারাপ কপাল আমাদের। কাল রাতেই যদি আমরা জিনিসপত্রগুলো সব সরিয়ে নিতে পারতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না আমাদের। সত্যি তাই, কপাল আমাদের একেবারেই খারাপ। আর কাকাবাবু বলিহারি গৌরীকে দিল কেন মন্দিরের ভার। সত্যি মানে একটুর জন্য হাত থেকে বেরিয়ে গেল। এই জানো তো, কাল রাতের কথা ভেবে না আমার এখনো ভয়ে বুকটা কেঁপে উঠছে। যদি কোনোভাবে ওই সাপটা আমাদেরকে একটা চবল মেরে দিত, হ্যাঁ কি হতো বলো তো আমাদের? আমরা আর প্রাণ নিয়ে ফিরতে পারতাম না। জানি না কি হতো বলতে পারবো না, তবে একটা কথা খুব ভালো করে জানি, বুঝলে তো? আমার ভাগ্যে কাল সাপ একেবারে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে, নাহলে ভাবতে পারো বন্ধ সিন্ধুকের ভেতরে সাপ ভাবা যায়? সত্যি সাপটা যে কোথা থেকে এলো কে জানে। এই বলছি যে শোনো না, নিচে না জগৎরাম শেঠ এসছে। হ্যাঁ, কাকাবাবুর সাথে কথা বলছে। তুমি একবার যাও না, কি শোনো না কি বলছে। দাঁড়াও, আমাকে তো জানতেই হবে যে কি বলছে। আমি আসছি, আসছি। আমিও চাই। গিয়ে কাজ নেই, আমি নিচে গেলেই এক্ষুনি সবাই মিলে আমাকে বিভিন্ন কাজে এঙ্গেজ করে দেবে। ও তো খাটাখাটনি আমার বাবা পোষায় না। এবার একটু ঘুমিয়ে নি। মেজি ভাই শোনো না, ওটা নকল সাপ, এটা চিকু বদমাইশি করেছে মেজি ভাই। আরে মেজি ভাই একবার চোখটা খুলে দেখো, ওটা আসল সাপ নয়। নিজের ছেলেকে কিন্তু সামলে রাখো বলে দিচ্ছি আনন্দী। হ্যাঁ, একটা এইটুকু ছেলে, সে কিনা আমাকে নকল সাপ দিয়ে ভয় দেখাচ্ছে। তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। এরকম দুষ্টুমি বড়দের সাথে করে, আর যেন করতে না দেখি আমি বলে দিলাম। অদ্ভুত তো, এরকম একটা নকল সাপ দেখে মেজদি ভাই এত রিয়াক্ট করছে কেন? বেশ হয়েছে, সারাক্ষণ শুধু বৌদিকে জ্বালায় আর আমাকে ধমকায়। দেখিয়েছি তো ভয়, কেমন মজা। মা, এবার আপনি বিশ্রাম করুন। আচ্ছা বলছি, কটা বাজে গো? এই তো 10:30 বাজে যায়। তার মানে ডাক্তারবাবুর আসার সময় হয়ে এলো। গৌরীমা, গুরুদেব আপনাকে বাড়ির ভিতর যেতে বলেছেন। এখন বাড়ির ভেতরে যেতে হবে? একটু পরেই তো ডাক্তারবাবু চলে আসবে। কি হলো মা? চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে মানে? তা তো জানি না। আচ্ছা চলো। হ্যাঁ। ওই তো গৌরীমা এসে গেছেন। আসুন আসুন। কাকাবাবু, আপনি যেন কি বলবেন বলছিলেন? হ্যাঁ, আমি তো গৌরী মায়ের জন্যই অপেক্ষা করছিলাম। একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি তোমাদের সবাইকে জানাতে চাই। এসব কি হচ্ছে? ছোটদা তো এভাবে সবাইকে ডেকেছে কেন?
লোকটা আবার কিছু একটা দুর্বুদ্ধির কাজ নিশ্চয়ই করতে চলেছে। দেখি কি বলে। আজ বাবা অনেকক্ষণ জগৎরাম শেঠের সঙ্গে দরজা বন্ধ করে কিছু একটা আলোচনা করছিল। এর জন্যই কি কিছু হতে চলেছে? কি বলতে চায় কাকাবাবু? হঠাৎ এরকম একটা মিটিং ডাকার কারণটা কি? আমার বিরুদ্ধে যদি কিছু বলে আমিও মুখ খুলব। আমার চিন্তা হচ্ছে কিন্তু ছোট দাদু, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি আজ সকালের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। এই রে, এটা নিয়ে আবার কি সমস্যা তৈরি হবে? আমি তো এখানে চলে এলাম, ওদিকে আবার ডাক্তারবাবু চলে এলো কিনা কে জানে। কি ব্যাপার? গৌরী প্রত্যেকদিন আমার জন্য অপেক্ষা করে, আজকে ডাকছি তাও কেন দরজা খুলছে না? আবার কোনো সমস্যা হলো না তো? সকালের ব্যাপার নিয়ে কি বলবেন ছোট দাদু? সকালে যা হয়েছে সেটা তো ঠিকই হয়েছে। সেই ঠিক তো হতেই হবে। গৌরী মার সিদ্ধান্ত বলে কথা, তা কি আর ভুল হতে পারে? হ্যাঁ, সেই জন্যই তো আমি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। মায়ের এই কীর্তি দেখে, দানের মহিমা দেখে অনেক বড় মানুষ মায়ের স্মরণে আসতে চাইছে। জগৎরাম শেঠ প্রস্তাব দিয়েছেন মায়ের জন্য একটি মন্দির বানিয়ে দেবেন। তারও আগে মায়ের জন্য একটি আলাদা চেম্বারের ব্যবস্থা করা হবে। মায়ের ভক্তরা সেখানে মাকে দর্শন করবে, আর সবকিছুই হবে খুব আধুনিক ব্যবস্থার মধ্যে দিয়ে। মানে? দারুণ ব্যবস্থা। মানেটা বুঝতে পারছো তো? মানে হচ্ছে যে যত টাকা দেবে সে সবার আগে অ্যাপয়েন্টমেন্ট পাবে, সে সবার আগে গৌরী মায়ের চেম্বারে প্রবেশ করার সুযোগ পাবে। তার মানে গৌরী যতটা বিলিয়েছে তার অনেক অনেক বেশি এবারে ফেরত আসবে। এই বিলোনোটা হলো কাকাবাবুর একটা ইনভেস্টমেন্ট। সাধে আমি কাকাবাবুর বুদ্ধির এত তারিফ করি। একটা চেম্বার তো আছে বাবা, আবার নতুন করে চেম্বার বানানোর কি হলো? আমি তো বলিনি নতুন চেম্বার বানাবো। যে চেম্বারটা আছে সেটাকেই নতুন করে সাজানো হবে। নতুন আসবাব আসবে, মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র সব থাকবে। কি বলছো তুমি? আমার চেম্বার তুমি গৌরীকে দিয়ে দেবে? এখন তোমার চেম্বার নিয়ে কি কাজ? তোমার চেম্বারে তো তুমি আর বসো না, তোমার কাছে কেউ আসেও না। অসম্ভব, এটা হতে পারে না। আমার চেম্বার আমি অন্য কাউকে দেব না। ও ছোট দাদু, আমার এসব চেম্বার টেম্বার কিচ্ছু লাগবে না গো। শৈল, তোমার চেম্বার নেবার অনুমতি চাইবার জন্য তোমাকে এখানে ডাকা হয়নি। বাড়ির সবাইকে আমি জানিয়ে দিতে চাই যে পুরনো চেম্বারের রদ বদলের কাজ শুরু হবে। গৌরীমা এবার থেকে তার নতুন চেম্বারে বসবেন। সবকিছু একেবারে নিয়ম মেনে হবে।
বুড়ি মায়ের উপর অসম্ভব চাপ পড়ছে একসঙ্গে এত ভক্তদের সামলাতে গিয়ে। এবার থেকে বাছাই করা ভক্তরাই শুধু মাকে দর্শন করতে পারবে, তাদের সমস্যার কথা বলতে পারবে। যে কেউ যখন তখন মায়ের চেম্বারে ঢুকে পড়তে পারবে না। কেন ছোট দাদু, কেন এরকম হবে? এত নিয়ম কেন? এরকমই তো হওয়া উচিত গৌরীমা। আর এই সব কিছু দেখাশোনা করার দায়িত্ব আমি এবারই ছেলে আর ছেলের বউয়ের হাতেই দিতে চাই। যাক, কাকা বাবু তাহলে আমাদের ভুলে যায়নি, কি বলো? তমগুণের কোনো জিনিস মায়ের সংস্পর্শে আনা যাবে না। টাকা পয়সার দায়িত্ব মাকে দিয়ে আমি ভুল করেছিলাম। আরে মা এসবের ঊর্ধ্বে। দেবতনু, আনন্দী, এবার থেকে তোমরাই সবটা সামলাবে। আমরা দেখবো এসব। কি সর্বনাশ! ছোট দাদু এসব কি করতে যাচ্ছেন? কি হলো? গৌরী এখনো আসছে না কেন? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাহলে কি আজকেও আসবে না? কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। গৌরীর কোনো বিপদ হলো না তো? কি করি এখন?